প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মারুফ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুবই বেসিক জিনিস, যেমন কপি, পেস্ট, কাট, বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন, এই কাজগুলো কীভাবে ডকুমেন্টে করতে হয়, আমরা এই বিষয়টাই আজকে শিখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই হোম ট্যাবে কাট, কপি, পেস্ট এই অপশনটা রয়েছে ক্লিপবোর্ড গ্রুপের অধীনে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কপি জিনিসটা কি। এই যে আমরা এখানে বলছি কপি এবং পেস্ট, আসলে বিষয়টা কি? কপিটা হচ্ছে অনুলিপি তৈরি করা, অর্থাৎ কপি হচ্ছে সাপোজ এখানে একটা আমি লেখা লিখছি বাংলাদেশ, এই বাংলাদেশ লেখাটাই যে লিখলাম, এখন আমার ডকুমেন্টের, সাপোজ আমি একটা ডকুমেন্টে কাজ করছি, কোনো জায়গায় আমার বাংলাদেশ লেখাটা প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমি টাইপ না করে জাস্ট কার্সর দিয়ে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে যখন ড্রপ ডাউন মেনু থেকে কপি ক্লিক করছি, তখন এটার একটা অনুলিপি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তৈরি হওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে না, কোনো জায়গায় এটা রিপ্লেস হচ্ছে না। আমি আমার প্রয়োজনীয় যেখানে আমি আসলে যেই পজিশনে আমি আমার ডকুমেন্টটা লেখাটা পেস্ট করতে চাই, লেখাটা রিপ্লেস করতে চাই, সেই জায়গায় আমার কার্সরটা নিব। নেওয়ার পরে মাউসের রাইট ক্লিক করব এবং এই যে পেস্ট অপশন থেকে এই যে প্রথমটা পেস্টে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা দেখছি যে এই লেখাটার হুবহু একটা অনুলিপি এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এই জিনিসটা, এই কপির কাজটা করতে গেলে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। যেমন সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চাপলে ডকুমেন্টটা কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমরা কার্সর দিয়ে যে কোনো একটা পজিশনে কন্ট্রোল ভি যখন দিচ্ছি, এটা পেস্টের কাজ করছে। তো দেখুন, খুব সহজেই আমরা ডকুমেন্টটা কপি অ্যান্ড পেস্ট করতে পারলাম। আচ্ছা, কপি অ্যান্ড পেস্ট, আর একটা হচ্ছে কাট। আচ্ছা, কপি পেস্ট শিখলাম, এবার কাট। আচ্ছা, কাট জিনিসটা কি? একটা জিনিস খেয়াল করুন, যখন আমি কপি করছি, কপি করার পরে আমি যখন কোনো একটা জায়গায় পেস্ট করছি, তখন আমার আগের যে লাইনটা কিংবা আগের যে ওয়ার্ডটা, সেটা কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এটা রিমুভ হচ্ছে না। তার মানে এই লেখাটার একটা অনুলিপি তৈরি হচ্ছে এখানে, এটাকেই হচ্ছে কপি বলে। আচ্ছা, এখন সাপোজ আমি এখানে যদি চট্টগ্রাম লিখি, লেখাটা একটু চেঞ্জ করি, চট্টগ্রাম লেখার পরে আমি এই লেখাটাকে সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পর আমার প্রয়োজনীয় ডেস্টিনেশন লোকেশনে আমি রাইট ক্লিক করে আবার পেস্টে ক্লিক করব। তাহলে কি হচ্ছে, এই যে চট্টগ্রাম লেখাটা এখান থেকে মুছে গিয়েছে, কাট হয়ে এখানে চলে আসলো। অর্থাৎ কপির সাথে বেসিক পার্থক্যটা হচ্ছে, কপি করলে একটা ডকুমেন্টের একটা লেখাটা থেকে, মানে যেটা আমি কপি করব সেটা থাকবে, সেটার একটা অনুলিপি তৈরি হবে। আর কাট অ্যান্ড পেস্টের ক্ষেত্রে হয় যে লেখাটা কিংবা ওই নির্দিষ্ট সিলেকশনটা পুরোটাই ওখান থেকে সরে এসে যেখানে আমরা পেস্ট করব, সেখানে এসে রিপ্লেস হবে। ব্যাপারটা এরকমই। তারপরে আমরা শিখব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কপি, পেস্ট এবং কিভাবে কপি, পেস্ট এবং কাটের কাজ করতে হয়। এখন আমরা জানব বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন। বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন, আসলে বোল্ড জিনিসটা কি? এই যে আমার হোম বাটনেরই ঠিক ফন্টের যে গ্রুপটা আছে, এই গ্রুপে দেখুন বি অর্থাৎ বোল্ড লেখা আছে, কন্ট্রোল প্লাস বি, এটা হচ্ছে শর্টকাট কমান্ড। আই লেখাটা খেয়াল করুন, ইটালিক, কন্ট্রোল প্লাস আই হচ্ছে এটার কিবোর্ড শর্টকাট। তারপর লেখা দেখাচ্ছে ইউ মানে আন্ডারলাইন। আচ্ছা, কোনটা কি দেখুন, নর্মালি আমার এই ফন্টটা যেটা বাংলাদেশ যেটা লিখলাম, সেটা তো নর্মালি ছোট দেখাচ্ছে, তাই না? আমি একটু লেখাটা বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এই যে লেখাটা আমরা বড় করলাম, করার পরে আমি যদি এখান থেকে বোল্ড বাটনে ক্লিক করি, আপনারা খেয়াল করুন রেখাটা একটু গাঢ় হয়ে গেছে।
অর্থাৎ এটাকেই বলে বোল্ড। আমাদের ডকুমেন্টের অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কিছু কিছু লেখা একটু একটু বোল্ড মানে একটু মোটা দেখানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা বোল্ড করব। ইটালিক জিনিসটা কি? এই যে লেখাটা আমি একটু ফন্টটা আর একটু বাড়িয়ে নিচ্ছি, ষোলো করে নিচ্ছি। আচ্ছা, লেখাটা সিলেক্ট করলাম, যখন আমি আইটা চাপ দিচ্ছি দেখুন আমার বাংলাদেশ লেখাটা একটু বাঁকা টাইপের হয়ে গেছে, অর্থাৎ অনেকটা স্টাইলিশ। এটাকে বলছি আমরা ইটালিক। আন্ডারলাইন জিনিসটা কি? আন্ডারলাইন হচ্ছে, এখান থেকে আমরা ফন্টটাকে একটু বড় করে নিই। আচ্ছা, আন্ডারলাইন হচ্ছে অর্থাৎ নিচে একটা দাগ হবে, তাহলে সেটা আমরা কীভাবে দিব? পুরো যেই লাইনে আমরা আন্ডারলাইন করতে চাই সে টেক্সটটা সিলেক্ট করে ইউর এই জায়গায় আমরা ক্লিক করব। শর্টকাট কম্পিউটার থেকে কন্ট্রোল ইউ দিলেও কি হয়ে যায়? আন্ডারলাইন হয়। অর্থাৎ একবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটা চলে যাবে। আর ইটালিকের ক্ষেত্রে কন্ট্রোল আই। আচ্ছা, তো আমরা আশা করছি আপনারা বুঝতে পেরে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।